বাংলাদেশের জন্য আজকে আজকে তিনটি সমস্যা, পানির সমস্যা, পরিবেশের সমস্যা, আরেকটি সাম্প্রদায়িক শক্তির উত্থানের সমস্যা। কারণ সাম্প্রদায়িক শক্তিকে উস্কানিটা আসে, অন্য ঘরে আগুন লাগে, আমার ঘরে না পুড়লেও তাপ লাগবে, সুতরাং আমরা একটা তাপ অনুভব করছি। সেই কারণে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের এই যে বহুমাত্রিক দেশে আমরা সবাই যে একসঙ্গে বসবাস করি, এর অগ্রযাত্রা যাতে ক্ষুণ্ণ না হয়। আপনারা জানেন কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কি নাম তার, শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে বাংলাদেশ ভারতের অংশ, আজ হোক কাল হোক আমরা এটাকে দখল করব। এটা রাজনৈতিক ভাষা হইতে পারে না, এটা আগ্রাসী কথা। এটা কি তার কথার কথা? এটা কি তার ব্যক্তিগত কথা? না, এটা সর্বভারতীয় যারা রাজনৈতিক গোয়েন্দা সংস্থা থেকে আরম্ভ করে 100 বছরের প্রোগ্রাম হাতে নেয় না, তাদেরই একটি অংশ। এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। আমরা প্রতিবেশীর সাথে ঝগড়ায় করবো না, আমাদের ঝগড়া করা মানানসই না। তাই বলে দাসত্বের শৃঙ্খলে আমাদের অস্তিত্ব বিলীন করে দেব, সেটাও কিন্তু সম্ভব না। সেই কারণে দেশ আজকে ক্ষুদ্র হতে পারে, কিন্তু কোনো দেশই আলাদা না। আজকে গ্লোবালি সকল দেশই সকল দেশের আশেপাশে আছে। আজকে মধ্যবর্তী যুদ্ধ ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নাই। এটা যদি গতিপথ থামা আছে, যদি থেমে যায় ভালো, তা নাহলে এটা সারা বিশ্বকে গ্রাস করবে। সেই কারণে আজকে আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, আমরা ভাবছি খুব ভাবে আছি না। ফ্যাসিবাদের কয়েকটি লোক তাড়ানো হয়েছে। ফ্যাসিবাদের চরিত্র কিন্তু বিরাজমান আড়ালে আটকালে, তারা সুযোগ পাইলে তারা কিন্তু এই অপকর্মটি করবে। দায়টা বিএনপিকে নিতে হবে, সরকারকে নিতে হবে। সেই কারণেই আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলব, আমার দেশের প্রত্যেকটি নাগরিকের যে অধিকারগুলি আছে, সেটা আন্তর্জাতিক হোক, দেশীয় হোক, সেই অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, জাতিকে ঐক্য হতে হবে। ফারাক্কার যে মিছিল করছিল মজলুম জানানাতা মাওলানা হোসেন, সেই মিছিলের আয়োজন আমি দেখেছি। এই আয়োজনটা কি এক ফারাক্কার মিছিল সারা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। পানির ন্যায্য হিস্সা চাই, এটাই ছিল মুখ্য মস্ত্র শহীদ জিয়ার জন্য, ভারতে গিয়ে পুরা দেশের সাথে চুক্তি করার জন্য। শুধু আলোচনার টেবিলে শেষ হবে না, আলোচনার টেবিলেও যারা আলোচনায় বসবেন তারা যেন একটা চাপ অনুভব করে। চাপ অনুভব করলেই একটা যৌক্তিক সিদ্ধান্তে আসাটা সম্ভব হবে। আমি হাত পাতলাম, রাস্তায় অনেক ভিক্ষুক হাত পাতে, কজন ভিক্ষা দেয়, গাড়িতে বসে তার মাফ করে নাকি? তার ভিক্ষুকের শক্তি নাই। সেই কারণে জনমত, জনশক্তি, জনগণের কণ্ঠ যত বেশি আকাশ মুখী হবে, আকাশ ছুঁয়ে হবে, ততই প্রতিপক্ষের সাথে যে কোনো কঠিন সমস্যা সহজ করে সমাধান করা সম্ভব হবে। শুধু একা একা সরকার, একা একা কয়েকটা ব্যক্তিগত সম্পর্ক দিয়ে এইরকম বৃহত্তম সমস্যা সমাধান করা সম্ভব না। কারণ আমার মনে হয় বিষয়টা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যাদের সাথে আমরা ঝগড়া করতে চাই না, যাদের বন্ধুত্ব আমরা আশা করি, কিন্তু তারা কি আশা করে সেটাও কিন্তু ভাবনার বিষয়। সেই জন্যই আজকে সেখানে যে খুশি হচ্ছে, আমাদের তো কোনো বলার নাই, কিন্তু ওখানে মানবতা বিরোধী যে কাজগুলি হচ্ছে এবং আগামী ঈদকে কেন্দ্র করে যে ঘটনা ঘটার সম্ভাবনা আশঙ্কা করছে, তা যদি ঘটে তাহলে পরিবেশের বিপর্যয়, সাম্প্রদায়িক বিপর্যয় এবং পানির সকল অভাব মিলে বাংলাদেশকে এক অনিশ্চিত পথে ঠেলে দিবে। সেই কারণে সরকার, রাজনৈতিক দল সকলে মিলে, বিশেষত যারা যেভাবে আছেন, আমাদের এই আন্দোলনটা গড়ে তুলতে হবে। এর থেকে আমরা মুক্তি চাই, আমরা সাম্প্রদায়িকতা থেকে মুক্তি চাই, আমরা পরিবেশের হাত থেকে রক্ষা পেতে চাই, আমরা পানির ন্যায্য হিস্সা চাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।